তোমরা এখন সব ভালো আছো তো? তোমার মতো আমার দাদাও এই চন্দনগড়ে ট্রান্সফার হয়ে এসেছিল। আমার বাবার মতো সততা রক্ষার লড়াইয়ে তাকেও বলি হতে হয়েছে। আমার বাবাও ছিলেন এখানকার একজন সৎ সাংবাদিক। তিজোরি নামে এক ক্রিমিনালের বিরুদ্ধে রিপোর্টিং করতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছিল। তুমি চিন্তা করো না মাধুরী, আমি তোমার পাশে আছি। কতদিন থাকবে বলতে পারো অভি? দাদা মারা যাবার পর থেকে অভাব অনটন আমাদের নিত্য সঙ্গী। মা আর বৌদি দাঁতে দাঁত কামড়ে সংগ্রাম করে যাচ্ছে। ওদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমি চাকরি খুঁজতে বেরিয়েছি। তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মাধুরী। আজ থেকে তোমার ভালোবাসার সাথে সাথে তোমার কষ্টের ভাগও আমাকে নিতে দাও মাধুরী। নাহলে তাহলে নিজেকে বড় ছোট বলে মনে হবে মাধুরী, বড় ছোট মনে হবে। কিন্তু কিন্তু লোকে কি বলবে? লোকের পরোয়া আমি করি না। আজ থেকে তোমার সমস্যা আমার সমস্যা। অভি, হ্যাঁ মাধুরী। অফিসার, সেদিনকে আমাদের মুখে গ্রাস তুই কেড়ে নিয়েছিলি, আজ আজ কোথায় যাবি? ছাড় 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 না আমাকে, ছেড়ে বাঁচাও! দাঁড়ান। যে মানুষটা একপাল জন্তু জানোয়ারের মধ্যে থেকে একজন বোনকে উদ্ধার করার জন্য এগিয়ে আসতে পারে, সেই মানুষটা কেন মুখ লুকিয়ে রাখে? ওই পবিত্র মুখটা আমি একবার দেখতে চাই। না বোন না, এই মুখটা যে আমাকে আড়ালে রাখতে হবে। এর পেছনে লুকিয়ে আছে অনেক অজানা ঘটনা। সেই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত আমাকে যে আড়ালে থাকতে হবে বোন। জানেন, আপনার মতো আমারও এক দাদা ছিল। বেঁচে থাকলে আজ সে আপনার মতো আমার পাশে এসে দাঁড়াতো। আপনার পা ধরে একবার প্রণাম করতে দিন দাদা। দাদা, আজ থেকে আপনি আমার দাদা আর আমি আপনার ছোট বোন। আমার আমার বোন, আমার আপনি? ভাই, আমার এই বোনকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে দেখো, ও খুব ভালো মেয়ে। তুমি ওর খেয়াল রেখো। চলি বোন। জানো অভি, আমার মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যি আমার দাদাকে ফিরে পেয়েছি। আমার কি মনে হয় জানো, উনি সেই ভয়ঙ্কর শিবা। ও অসহ্য! এই তোমার জন্য আমার কত ক্ষতি হয়েছে তুমি জানো? বিদেশি পার্টিরা আমার সঙ্গে বিজনেস করতে ভয় পাচ্ছে, তাদের আমি কোনো সিকিউরিটি দিতে পারছি না।
কিন্তু স্যার শোনো ওসি, এই তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি। যদি ওই শিবাকে তুমি অ্যারেস্ট করতে না পারো, তাহলে তোমার ওই একই অবস্থা হবে যা হয়েছিল ইন্সপেক্টর সুব্রতর। ঠিক আছে স্যার, আমি এখনই সব জায়গায় ফোর্স পাঠিয়ে দিচ্ছি স্যার। যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো, জীবিত অথবা মৃত শিবাকে ধরে নিয়ে এসো, যাও। শিবা শিবা শিবা, আহা কি শান্তি। শিবা কিন্তু তোমার আমার কোনো ক্ষতি করেনি, সব ক্ষতি করেছে ওই তিজোরির। আর শুধু কি তাই, রাস্তাঘাটে বাজে ছেলেগুলোর উৎপাত কত কমে গেছে দেখেছো? আগে তো বের হলেই হ্যাঁ। ভয় ভয় থাকতাম, হ্যাঁ। এই বুঝে এসে চাঁদা চাইলো। শুধু কি চাঁদা, শিবা আসার পর গ্রামের চোলাই মদ, চোরা কারবার একেবারে সব বন্ধ। শিবা তিজোরির দুশ্মন হলেও আমাদের কাছে দেবতা। শিবা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শিবা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শিবা তুমি এগিয়ে চলো। শিবার সঙ্গে যখন চলতে চাস তাহলে নিশ্চয়ই জানিস শিবা কোথায় আছে। আমি জানি না স্যার। আরে না বললে তো চলবে না, তোকে বলতেই হবে শিবা কোথায় আছে। বল। জানি না স্যার। বল। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, ভগবানের দোয়াই আমি কিচ্ছু জানি না। তুই বল শিবা কোথায় আছে। বিশ্বাস করুন আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শুনে রাখ, তোদের শিবাকে বলে দিবি এই দারোগা গোবিন্দ শিবার নাম লেখা বুলেট সাথে নিয়ে ঘুরছে, ওর মৃত্যু আমার হাতে, বুঝলি? কে তুই? শিবা, অনেক অন্যায় করেছিস তুই, অনেক অন্যায় করেছিস তুই। এই আইনের পোশাকটা পরে তুই ওই শয়তানদের সঙ্গে দোস্তি করেছিস, এই পোশাকটার অমর্যাদা করেছিস তুই। কাল থেকে যদি তুই এই আইনের পোশাকটার মর্যাদা না রাখিস, তোর এই সারা শরীর থেকে চামড়া গুটি আমি পায়ের জুতো বানাবো। এই! কথাটা মনে রাখিস তুই। আরে এসো 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 দারোগা, কি ব্যাপার? এনি প্রবলেম? শিবা নিশ্চয়ই এখন এই এলাকায় নেই, থাকলে তো তুমি তাকে ধরতে পারতে, কি বলো? এবার মনে হয় দাঁত তোদেরই পড়বে। হ্যাঁ, তুমি কিছু বললে? যাক বাঁচা গেল। আরে আপনারা কিছু ভাববেন না, এবার আমরা যে বিজনেস ডিল করব তা শিবা কিছুতেই টের পাবে না। এবার আমরা মাছের পেটে হেরোইন চালান করব, আর এ কাজে আমাদের সাহায্য করবে আমার শক্তিশালী ফাইটার। ইয়েস বস। Who are you?
যদি তোরা এলাকায় চোরা কারবারি করিস, তোদের বাকি 29টা দাঁত আমি ফেলে দেবো। শিবা